তাহলে এখন ফেল হলি কেন? না না, আমি এটা কিছুতেই মানতে পারবো না। স্যার যে কাজ করতে বলেছিল সেটা করব নাকি না। রিতা কালকের কথা ভাবতে লাগলো। রিতা বসে আছে কলেজের প্রিন্সিপাল মাহমুদ হাসানের অফিস রুমে। মাহমুদ হাসান বলল, তোমাকে যা বলেছি সেটা করতে রাজি হলে আমি সাজেশন পেপার তোমার হাতে দিয়ে দিতে পারি। রিতা বলল, স্যার এমনটা করবেন না প্লিজ, আমাকে একটু সহযোগিতা করুন, তা না হলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। মাহমুদ হাসান একটু হেসে বলল, কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। তুমি আমাকে একটা দিন সময় দাও, আমি তোমাকে পুরো জীবন সুন্দর করে কাটানোর সুযোগ করে দেব। আর না হলে যে কোনো কারণ দেখিয়ে তোমাকে ডিসমিস করে দেব। রিতা বলল, স্যার আপনি ক্ষমতার অপব্যবহার করতে পারেন না, আপনি একটাবার মনুষ্যত্ব দিয়ে ভাবুন। মাহমুদ হাসান বলল, এত কথা ভাবার সময় নেই, আমি যা বলছি তাই করবে কিনা বলো, আর না হলে এখন আসতে পারো। রিতা বলল, স্যার আপনি তো জানেন আমি কত কষ্ট করে পড়াশোনা চালাচ্ছি। মাহমুদ হাসান বলল, তুমি তো হোস্টেলে থাকতে, আর এত নাটক করো কেন? এইসব বিষয়ে তোমরা তো পারদর্শী। রিতা বলল, স্যার প্লিজ দয়া করে এমন কিছু বলবেন না। মাহমুদ হাসান বলল, হোস্টেলে যারা থাকে তাদের বয়ফ্রেন্ড কয়টা থাকে আর কতজনের সাথে যে রাত কাটায় তার হিসেব নেই। রিতা বলল, স্যার আপনি একজন শিক্ষক হয়ে স্টুডেন্টের প্রতি এমন নোংরা ভাবনা রাখেন কি করে? তারা তো আপনার সন্তানের মতো। মাহমুদ হাসান বলল, আমি তোমাকে সাজেশন দিতে পারবো না, তুমি এখন আসতে পারো। রিতা বলল, স্যার প্লিজ দয়া করুন আমার প্রতি। মাহমুদ হাসান বলল, যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে রাতে এসে নিয়ে যেও, এখন আমি উঠলাম। এই বলে সে চলে গেল। রিতা ভাবনা থেকে বেরিয়ে বলল, আমার যে কোনো মূল্যে পাশ করতে হবে, আমি স্যারের প্রস্তাবে রাজি।